একটা প্রশ্ন, আপনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পাঠাতে চান কিন্তু সিস্টেম না থাকার কারণে পারছেন না? তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ আজকে আমি দেখাতে যাচ্ছি কিভাবে বিকাশ, রকেট, নগদ ব্যবহার করে সরাসরি ইন্ডিয়াতে টাকা পাঠাবেন। শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না? কারণ ইন্ডিয়াতে চলে ফোন পে, গুগল পে, পেটিএম, আর বাংলাদেশে সম্পূর্ণ আলাদা সিস্টেম। তাহলে এই দুই দেশের মধ্যে ট্রান্সফার হবে কিভাবে? চিন্তা একদমই নেই, কারণ আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটা অসাধারণ ওয়েবসাইট যেটা ব্যবহার করে আপনি মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যেই টাকা পাঠাতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 2 থেকে 5 মিনিট। বাংলাদেশ থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে বাংলাদেশ, দুই দিকেই কাজ করবে। আপনি যদি আগে ব্যাংক বা অন্য কোনো মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন তাহলে জানেন কত ঝামেলা আর কত সময় লাগে। কখনো কখনো 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু এই ওয়েবসাইট ব্যবহার করলে মিনিটের মধ্যেই আপনার টাকা পৌঁছে যাবে। এখন বলুন, এত ফাস্ট হলে কে না ব্যবহার করতে চাইবে? চলুন আমি আপনাদেরকে লাইভ দেখাই কিভাবে পুরো প্রসেসটা কাজ করে। আর হ্যাঁ, আমি নিজেও এই ওয়েবসাইটটা অনেক দিন ধরে ব্যবহার করছি, তাই আজকে আমি আমার নিজের টাকা ট্রান্সফার করেও আপনাদেরকে দেখাবো। ভিডিওটা যদি আপনার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এমনই কাজের ভিডিও নিয়মিত নিয়ে আসি। চলুন শুরু করি। প্রথমে আপনার মোবাইলের মধ্যে ক্রোম বা গুগল যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর সার্চ বক্সে লিখুন instantEasyPay.in। বানান ঠিকভাবে দেখে নিয়ে সার্চ করে দিন। সার্চ করার পর দেখবেন ইনস্ট্যান্ট ইজিপে এর অফিসিয়াল ওয়েবসাইটটি সবার উপরে চলে এসেছে। সোজা ওই লিঙ্কে ক্লিক করে দিন, অথবা আমি এই ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব, সেখান থেকেও আপনারা সরাসরি ঢুকে যেতে পারবেন। ওয়েবসাইটে ঢোকার পর অনেকেই ভাববেন এখনই এক্সচেঞ্জ করা যাবে, কিন্তু না, এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে। প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর সেই অ্যাকাউন্টটি ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করতে হবে, কারণ এটা কোনো ফেক ওয়েবসাইট না, এটা একটি সম্পূর্ণ ট্রাস্টেড প্ল্যাটফর্ম। আর সেই কারণেই এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক। চলুন আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করবেন। উপরে গেলে দেখবেন লগইনের পাশেই ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, সোজা ওই অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে। এখানে মোট 4টি ডিটেলস দিতে হবে। প্রথম অপশনে আপনার লিগ্যাল নাম লিখুন, তার নিচে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিন, তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, অবশ্যই কান্ট্রি কোড সহ। সবশেষে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নিন। এখন আমি দ্রুত সব ডিটেলস ফিল করে নিচ্ছি। অলরাইট গাইজ, আমার সব ডিটেলস ফিল আপ হয়ে গেছে। এবার নিচে সাইন আপ নাও বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন আসল কাজ, অ্যাকাউন্ট ভেরিফিকেশন। ভেরিফাই করার জন্য নিচে ভেরিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন, সোজা ওই অপশনে ক্লিক করুন। যদি এই পেজটা না পান তাহলে উপরে আপনার প্রোফাইল নামের উপর ক্লিক করুন, সেখান থেকেই সরাসরি এই পেজে চলে আসবেন। এখন এখানে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। যে নামে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই নামের ডকুমেন্ট ব্যবহার করবেন। আমি এখানে আমার বাংলাদেশ এনআইডি কার্ড আপলোড করছি। আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে আধার কার্ড বা প্যান কার্ড ব্যবহার করতে পারেন। ডকুমেন্ট আপলোড করার পর আপলোড ফাইলস বাটনে ক্লিক করুন, তাহলেই আপনার ফাইল ভেরিফিকেশনের জন্য সাবমিট হয়ে যাবে। সাধারণত ওয়েবসাইটের টিম 5 মিনিটের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন করে, তাই এখানে 5 থেকে 10 মিনিট একটু অপেক্ষা করুন। আমার এখানে প্রায় 7 থেকে 8 মিনিট অপেক্ষা হয়ে গেছে। চলুন এবার পেজটা রিফ্রেশ করে দেখি। রিফ্রেশ করার পর দেখতেই পাচ্ছি আমার নামের পাশে ভেরিফিকেশন টিক চলে এসেছে, যেটা আগে ছিল না। এর মানে আমার অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এই ওয়েবসাইট ব্যবহার করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে সহজেই টাকা ট্রান্সফার করতে পারবো। এবার আসলে আপনারা কিভাবে বিকাশ, নগদ, রকেট অথবা অন্যান্য বাংলাদেশি পেমেন্ট সিস্টেম ব্যবহার করে ইন্ডিয়াতে টাকাটা পাঠাবেন, এর আগে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা, এই সেটিংটা করে নিন। অনেক সময় আপনারা যদি অনেকদিন গ্যাপ দিয়ে টাকা ট্রানজাকশন করেন, এই ক্ষেত্রে আপনারা এই সাইটের নাম ভুলে যেতে পারেন, কিন্তু এটা করার পর এই সাইটটার নাম আপনার মোবাইলে সেভ হয়ে থাকবে। এটা করার জন্য গুগল ক্রোমের মধ্যে উপরে থাকা 3 ডট বাটনের উপর প্রেস করুন। প্রেস করার পর অনেকগুলো অপশন চলে আসবে। তারপর নিচে একটু স্ক্রল করুন, এখানে অ্যাড টু হোম স্ক্রিন নামে একটি অপশন দেখতে পাবেন, ওই অপশনের উপর প্রেস করুন। তারপর ইনস্টল বা অ্যাড টু হোম স্ক্রিন অপশন চলে আসবে, ওই অপশনে ক্লিক করলেই কাজ শেষ। তারপর আপনার মোবাইল স্ক্রিনে এই ওয়েবসাইটের একটি আইকন চলে আসবে, এখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। এবার চলুন শুরু করা যাক মেইন প্রসেস। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকাটা পাঠাবেন কিভাবে। টাকা পাঠানোর জন্য আপনারা এক্সচেঞ্জ পেজে চলে আসবেন। এখান থেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে উপরে সেন্ড বক্স দেখতে পাবেন এবং নিচে রিসিভ বক্স দেখতে পাবেন। এখানে আমি আপনাদের কোনো কনফিউশন করব না। সেন্ড মানে হচ্ছে যেখান থেকে টাকাটা পাঠাতে চান সেই দেশের পেমেন্ট সিস্টেম সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশ থেকে সেন্ড করব, তাই এখানে নগদ, বিকাশ বা রকেট সিলেক্ট করতে হবে। আর রিসিভ মানে যে দেশে টাকাটা পাঠাতে চান সেই দেশের পেমেন্ট সিস্টেম সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি এখানে ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেম সিলেক্ট করছি, যেমন ফোন পে, গুগল পে,
পেটিএম অথবা ইউপিআই আইডি। তো এখানে আমি উপরের এবং নিচের দুইটা বক্সে আমার অনুযায়ী পেমেন্ট সিস্টেম সিলেক্ট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন উপরে আমি সিলেক্ট করেছি বিকাশ পার্সোনাল বিডিটি এবং নিচে আমি সিলেক্ট করেছি ইন্ডিয়ান পেমেন্ট সিস্টেম ইউপিআই। এটা করার পর আমরা অ্যামাউন্ট ফিল করব। আমি এখানে 1000 টাকা পাঠাতে চাই, তাই 1000 টাকা ফিল করে দিচ্ছি। নিচে পরিষ্কারভাবে দেখতে পাবেন এই 1000 টাকা কত ইন্ডিয়ান রুপিতে রিসিভ হবে। সব ডিটেলস ঠিকভাবে দেওয়ার পর এক্সচেঞ্জ বাটনে ক্লিক করুন। এখন আরেকটা ফর্ম ওপেন হবে। এখানে মোট 3টি ডিটেলস দিতে হবে, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইউপিআই আইডি। আমি এখানে আমার ইন্ডিয়ান ফ্রেন্ডের ইউপিআই আইডি ব্যবহার করছি। এখন এক এক করে সব ডিটেলস ফিল করে নিচ্ছি। অলরাইট, সব ডিটেলস ফিল করার পর প্রসিড এক্সচেঞ্জ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সব ডিটেলস আবার একবার রিচেক করে নেবেন। অ্যামাউন্ট, রিসিভ অ্যামাউন্ট, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউপিআই আইডি ও ইমেল অ্যাড্রেস সব ঠিক থাকলে কনফার্ম অর্ডার বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে শুধুমাত্র পেমেন্ট করতে হবে। উপরে একটি অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন আর নিচে একটি বক্স দেখতে পাবেন যেখানে লেখা থাকবে এন্টার ট্রানজ্যাকশন নাম্বার। এখানে আপনাদের যেটা করতে হবে, উপরে দেওয়া অ্যাকাউন্ট নাম্বারটা লং প্রেস করে কপি করে নেবেন। কপি করার পর আপনি যে পেমেন্ট সিস্টেমটি সিলেক্ট করেছেন সেই এই অ্যাপে গিয়ে পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। পেমেন্ট কমপ্লিট করার পর আপনি একটি ট্রানজ্যাকশন নাম্বার পাবেন। ওই নাম্বারটি কপি করে এই বক্সে পেস্ট করবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, অ্যামাউন্টটা কখনোই ভুলভাবে দেবেন না। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর নিচে কনফার্ম বাটনের উপর ক্লিক করবেন। আপনি যদি সঠিক ট্রানজ্যাকশন আইডি দেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। অর্ডার কনফার্ম হওয়ার পর এখানে একটি মেসেজ দেখাবে যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ, আফটার ম্যানুয়াল রিভিউ ইউর ট্রানজ্যাকশন উইল বি প্রসেসড। অর্থাৎ এখানে তারা 2 থেকে 5 মিনিট সময় নেয় ট্রানজ্যাকশনটি কমপ্লিট করার জন্য। তো আপনারা উপরে সময়টা চেক করে নিন। এখন টাইম হচ্ছে 3:57। আমি এখানে 5 মিনিট ওয়েট করে নিচ্ছি। তারপর আপনাদের সামনে এই পেজটা রিফ্রেশ করে দেখাবো আমার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়েছে কিনা। অলরাইট গাইজ, এখানে মাত্র 3 মিনিট হয়েছে। চলুন একবার পেজটা রিফ্রেশ করে দেখি। তো গাইজ, রিফ্রেশ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওয়েটিং এর জায়গায় সাকসেস চলে এসেছে। এর অর্থ আমার টাকাটা ওপারে সেন্ড হয়ে গেছে। ইতিমধ্যে আমি আমার ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকেও কনফার্মেশন পেয়ে গেছি, সে টাকাটা রিসিভ করে নিয়েছে। মানে আমার ট্রানজ্যাকশনটি মাত্র 3 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আপনারাও যদি দ্রুতভাবে টাকা ট্রান্সফার করতে চান তাহলে অবশ্যই এই সাইটটি ব্যবহার করতে পারেন। আমার মতে এর থেকে ফাস্ট সার্ভিস আর কেউ দেয় না। চাইলে আপনারা এখানে একটি রিভিউ দিতে পারেন এই ওয়েবসাইট ব্যবহার করে আপনার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এখানে আমার নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী একটি রিভিউ দিয়ে দিচ্ছি। তো গাইজ, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে।